হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো পার্টের শুরুতেই আমরা দেখব ওরা সবাই মিলে নিউ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে একটা ট্রিপ প্ল্যান করে, যেখানে ছেলেরা মাউন্টেনের ওপর একটা হোমস্টে বুক করে যাতে সবাই ওরা ওখানে এনজয় করতে পারে, কারণ কিছুদিনের মধ্যেই যে যার মতো বিজি হয়ে পড়বে আলাদা আলাদা কলেজে গিয়ে। ছেলেরা আগেই হোমস্টেটাতে পৌঁছে গেছিল, এইদিকে মেয়েরা নিজেদের ব্যাগ নিয়ে কষ্ট করে হেঁটে হেঁটে আসছিল, যার জন্য ওপরের দিকে উঠতে উঠতে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তাই ওরা একটু রেস্ট করার জন্য হাফ রাস্তায় এসেই বসে পড়ে। ইউয়ানের ভীষণই রাগ হয়, তারপরও জিয়াংকে কল করে ওদের পিক করার জন্য, কিন্তু জিয়াং ওদেরকে চলে আসতে বলে, কারণ জিয়াং ওদের পিক করতে যেতে পারবে না, বিকজ ওরা গার্লসদের জন্য একটা গ্র্যাজুয়েশন সারপ্রাইজ পার্টি রেডি করছে। কিন্তু এটা ইউয়ানরা জানতো না, এই জন্যই ছেলেরা আগের থেকে এসে পৌঁছে ওখানে সব রেডি করছিল রুম সাজানোর জন্য। এরপর মেয়েরা যখন বাড়ির বাইরে আসে তখন ছেলেরা লুকিয়ে পড়ে, তারপর ইউয়ানরা ঢুকতেই ওরা ওদের গ্র্যাজুয়েশন পার্টি সারপ্রাইজ দেয়। কিন্তু এই সারপ্রাইজে ওরা কেউই খুশি হয় না, বিকজ ওরা অনেকটা টায়ার্ড হয়ে গেছে হোমস্টে অবধি আসতে আসতে। তাছাড়া সারপ্রাইজ দিতে গিয়ে ছেলেরা যেভাবে রুম নোংরা করেছিল সেগুলো মেয়েদেরকেই পরিষ্কার করতে হচ্ছিল, এই জন্য ইউয়ান ভীষণই রেগে যাচ্ছিল ওদের ওপর। এরপর আমরা দেখব ওরা নিজেদের নিউ কলেজের ব্যাপারে কথা বলছে। এখানে ইউয়ান জানতে পারে জিয়াং ইয়াংচিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। এখানে জিয়াং কাউকে জানায় না যে ও হোয়াং ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করেছে। এইদিকে ইউয়ান একটু আপসেট ছিল, কারণ জিয়াং যদি ইয়াংচিং ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাহলে ও ইউয়ানের থেকে অনেক দূর হয়ে যাবে। এরপর ইউয়ান কুকিং করার জন্য চলে যায়, আর বাদবাকি সবাই হরর মুভি দেখার জন্য বিজি হয়ে যায়। এখানে মুভি দেখার বাহানায় শি শুধু সঙ্গকেই দেখে যাচ্ছিল, আর শিনজি হরর মুভি দেখার ভয়েতে জিয়াংয়ের ক্লোজে আসার চেষ্টা করছিল। ভুলবশত শিনজি লি টিয়ানের হাত ধরেছিল। পরে যখন ওরা বুঝতে পারে তখন দুজনেই এম্বারেসড ফিল করতে থাকে। নিচে ইউয়ান কুকিং করছে সবার জন্য। অ্যাকচুয়ালি কুকিং তো জাস্ট একটা বাহানা ছিল ইউয়ানের। সব বন্ধুদের থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে ইউয়ান একটু ইমোশনাল হয়ে গেছিল, তাই জন্য কুকিংয়ের নাম করে ও নিচে চলে আসে, যাতে ইউয়ান ওদেরকে নিজের চোখের জল দেখাতে না পারে। এখানে জিয়াং চলে আসে ইউয়ানকে হেল্প করার জন্য। এরপর জিয়াং ওখানে এসে হাসি মজা করতে শুরু করে। এখানে ওরা একটু ক্লোজ চলে আসে এমন করতে করতে। এখানে যখন ওরা রিয়েলাইজ করে তখন এম্বারেসড ফিল করতে শুরু করে। ওদের মধ্যে একটা লাভ ফিলিংস তো ছিলই, বাট ওরা সেটা বুঝতে পারছিল না। রাতে সবাই ডিনারের জন্য খাবার এক জায়গায় করছিল। এখানে ইউয়ান ওর বানানো কুকিগুলো নিয়ে আসে ওর ফ্রেন্ডসদের গিফট করবে বলে। ইউয়ান শিকে একটা র্যাবিট কুকি দেয়, আর শিনজিকে রোজ কুকি, সংকে ডোরেমনের কুকি, লি টিয়ানকে এলিফ্যান্টের কুকি, আর জিয়াংকে মজা করে একটা পিগ কুকি গিফট করে। এইভাবে ইউয়ান সবাইকে একটু হ্যাপি করার চেষ্টা করে ওদের ফেভারিট কুকি বানিয়ে, কারণ এরপর কে জানে কবে ওরা এইভাবে একসাথে আবার মিট করবে। এই জন্য এটাকে ইউয়ান মেমোরি হিসাবে রেখে দিতে চাইছিল। এরপর ইউয়ান ওদের সবাইকে থ্যাঙ্কস জানায়, কারণ ইউয়ান একটা ইন্ট্রোভার্ট মেয়ে, আর ওর কখনো এত ভালো ফ্রেন্ড গ্রুপ ছিল না। তাই আজ যদি ওরা ইউয়ানের লাইফে না আসতো তাহলে হয়তো ইউয়ান কোনোদিনও ফ্রেন্ডস বানাতে পারতো না। এরপর ওরা ওদের নিউ কলেজ লাইফকে ওয়েলকাম জানিয়ে চিয়ার্স করে এবং ড্রিঙ্ক করতে শুরু করে। ড্রিঙ্ক করার পর সবাই যখন হালকা হালকা নেশায় ছিল তখন লি টিয়ান সবাইকে তাদের ক্রাশকে প্রপোজ করার জন্য বলে, কারণ এই রকম সুযোগ বারবার আসবে না। সবাই বুঝে যায় যে লি টিয়ান কী মিন করছে। নিজেদের সিক্রেট লুকানোর জন্য শি আর ইউয়ান বাইরে চলে যায় ওখান থেকে, আর জিয়াং সং অন্য একটা রুমে চলে যায় কথা বলার জন্য। এইদিকে শি ইউয়ানকে বলে যে ও সংকে ভালোবাসে, বাট ইউয়ান আগের থেকেই জানতো শিয়ের সঙের প্রতি ফিলিংসের ব্যাপারে। আফটারঅল ওরা বেস্ট ফ্রেন্ড ছিল, তাই জন্য ইউয়ান শিকে আজই ওর মনের কথা সংকে বলে দিতে বলে। শিও ভাবে আজ ও সংকে বলে দেবে যে ও সংকে পছন্দ করে। এইদিকে সং জিয়াংকে জিজ্ঞাসা করে যে জিয়াং কি ইউয়ানকে পছন্দ করে। জিয়াং বলে না, ও সবসময় ইউয়ানকে একজন বেস্ট ফ্রেন্ড হিসাবে দেখেছে। তাই জন্য সং জিয়াংকে বলে জিয়াংয়ের যদি ইউয়ানের জন্য কোনো ফিলিংস না থাকে তাহলে আজ সং ইউয়ানকে প্রপোজ করবে, কারণ সং যেদিন ফার্স্ট টাইম ইউয়ানকে দেখেছিল সেদিনই ইউয়ানকেও ভালোবেসে ফেলেছিল। এরপর সং ওখান থেকে উঠে চলে যায় ইউয়ানের সাথে কথা বলবে বলে। ঠিক তখন শিনজি জিয়াংয়ের কাছে আসে ওকে প্রপোজ করবে বলে, আর সং বাইরে ইউয়ানের কাছে আসে। শি সঙের সাথে কথা বলতে চাইছিল, বাট সং শিকে পুরোপুরি ইগনোর করে দেয়। শিয়ের একটু খারাপ লাগে সঙের বিহেভিয়ারে, বাট ও ইউয়ান আর সংকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিয়ে চলে যায় এবং ওপরে
স্টেয়ার্সের পাশে বসে সং ইউয়ানকে কি বলছে সেটা শুনতে থাকে। এখানে সং ইউয়ানকে প্রপোজ করে। শি চলে যাওয়ার পর বাট ইউয়ানের এটা শুনে অবাক লাগে, কারণ ইউয়ান সংকে একটা বেস্ট ফ্রেন্ড ছাড়া আর বেশি কিছু ভাবেনি কখনো। এইদিকে ইউয়ানের বেস্ট ফ্রেন্ড শি সংকে ভালোবাসে, এই জন্য ইউয়ান সঙের প্রপোজাল রিজেক্ট করে ওখান থেকে চলে যায়। বেচারা সং ইউয়ানের থেকে রিজেক্ট হয়ে মনে মনে দুঃখ পাচ্ছিল। এই সব শি জানতে পেরে শক হয়ে যায়। সং যদি ইউয়ানকে পছন্দ করে তাহলে শিয়ের বুকে সং শিয়ের জন্য মেসেজ কেন লিখেছিল? সং শিকে জানায় ও একজনের কথাতে মেসেজটা তার হয়ে লিখেছিল শুধুমাত্র, এছাড়া আর কিছু না। সং এখানে জিয়াংয়ের নাম নেয় না। এইসব শুনে শি হার্ট হয়। এইদিকে শিনজি জিয়াংকে প্রপোজ করে, বাট জিয়াং শিনজিকে একটা বেস্ট ফ্রেন্ডের বেশি কিছু ভাবে না, তাই ও শিনজিকে রিজেক্ট করে দেয়। শি বাইরে বসে বসে কাঁদছিল। এই একটা রাতের মধ্যে ওরা ওদের ভালোবাসার মানুষদের প্রপোজ করলো আর রিজেক্টও হয়ে গেল। এই জন্য ওরা ভীষণ হার্ট হয়েছে, কারণ ওরা লাভ কনফেশন করেও সাকসেসফুল হতে পারলো না। এরপর ওদের ট্রিপ কমপ্লিট হলে যে যার বাড়ি চলে আসে। এখানে ইউয়ানকে দেখবো ওর মা বাবা ওর জন্য জামা কাপড় প্যাক করছে, কারণ ইউয়ানের সিলেকশন হোয়ান ইউনিভার্সিটিতে হয়ে গেছে, তাই ওকে কিছুদিনের মধ্যেই নিউ কলেজের জন্য বেরিয়ে পড়তে হবে। ইউয়ানের মন খারাপ হয়ে যায়, কারণ ওর কাছে আর বেশি সময় নেই ওর বাবা মায়ের সাথে স্পেন্ড করার মতো। কিন্তু ইউয়ানের মা বাবা ভীষণই খুশি ছিল যে ইউয়ানের হোয়ান ইউনিভার্সিটিতে সিলেকশন হয়েছে, কারণ ইউনিভার্সিটিটা এখান থেকে 4 ঘন্টা দূরে, যেখানে যখন ইচ্ছা ইউয়ানের মা বাবা গিয়ে ওর সাথে দেখা করতে পারবে। ইউয়ানের জিয়াংয়ের জন্য চিন্তা হচ্ছিল যে জিয়াংয়ের ইয়াংচিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলো কিনা। লিনা এই ব্যাপারে কিছু জানে না, কিন্তু ইউয়ানের বাবা একটা ডেলিভারি ম্যানকে লেটার পোস্ট করতে দেখেছিল জিয়াংদের বাড়িতে, কিন্তু কোন কলেজের নাম ছিল সেটা ইউয়ানের বাবা লক্ষ্য করেনি। ইউয়ান মনে মনে ভাবে হয়তো তাহলে জিয়াংয়ের সিলেকশন হয়ে গেছে ইয়াংচিং ইউনিভার্সিটিতে, তাই রুমে এসে ও জিয়াংকে SMS করে কংগ্রাচুলেশন জানাবে বলে, ওদের সিক্রেট প্লেসে ডাকে কথা বলার জন্য। ইউয়ান ভাবছিল ও সংকেও কংগ্রাচুলেশনস জানাবে, বাট কিছু দিনের জন্য ইউয়ান সঙের থেকে দূরে দূরে থাকতে চাইছিল, তাই জন্য ইউয়ান সংকে কংগ্রাচুলেশন উইশ করে না। জিয়াং কোনো রিপ্লাই করছিল না ইউয়ানের SMS-এর, সেই জন্য ইউয়ান ডোমানদের শপে আসে আর ওর সাথে টাইম স্পেন্ড করবে বলে। ইউয়ানকে দেখে ডোমান বুঝে গেছে যে ট্রিপে ওদের মধ্যে কিছু প্রবলেম হয়েছে, তাই ডোমান ওদের সাথে ট্রিপে না গিয়ে ভালোই করেছে। ডোমানের মতে ওদের ফ্রেন্ডশিপ খুবই কমপ্লিকেটেড, আর কাল ডোমান যদি ওদের সাথে যেত তাহলে আজও হয়তো ইউয়ানের মতো টেনশনে থাকতো। এরপর ডোমান সব বন্ধ করে দেয় আর বলে ইউয়ানের সাথে আবার পরে দেখা করবে। তাই জন্য ইউয়ান ওদের সিক্রেট প্লেসে আসে কিছু টাইম স্পেন্ড করবে বলে। তখন জিয়াং ওই সিক্রেট প্লেসের পাশ থেকে যাচ্ছিল, আর সংকে ওখানে দেখে জিয়াং লুকিয়ে পড়ে আর সঙের সাথে ইউয়ানের কি কথা হচ্ছে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। এইদিকে সংকে দেখে ইউয়ান কি বলবে বুঝতে না পেরে ও সংকে ইয়াংচিং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কংগ্রাচুলেশন উইশ করে চলে যেতে চাইছিল, কারণ সঙের প্রপোজালের কারণে ইউয়ান সঙের সামনে আনকমফোর্টেবল ফিল করছিল, তাই সং ইউয়ানকে ওকে ইগনোর করতে মানা করে। সং ইউয়ানের থেকে রিজেক্ট হওয়ার পরও চায় যে ইউয়ান সঙের বলা কথাগুলো ভুলে যাক আর আবার ও আগের মতো ভালো ফ্রেন্ড হয়ে থাকুক। কিন্তু ইউয়ান সংকে বলে আগের মতো সব কিছু হতে টাইম লাগবে ইউয়ানের, ও ভেবে দেখবে ও সংকে অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে দেখবে কিনা এরপর থেকে। ইউয়ান চলে যাওয়ার পর সঙের ভীষণই খারাপ লাগে যে ও ইউয়ানের কাছে ফিলিংস কনফেস করার জন্য ইউয়ানের সাথে ভালো বন্ধুত্ব হারিয়ে ফেললো। জিয়াং সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নিয়েছিল, এই জন্য জিয়াংয়ের সঙের জন্য খুব খারাপ লাগে। তাই জিয়াং ইউয়ানের SMS-এর রিপ্লাইয়ে ওকে বাহানা দেয় যে জিয়াং বিজি আছে ওয়েবসাইটের কাজে, তাই ও মিট করতে পারবে না। জিয়াংয়ের SMS দেখে ইউয়ানের একটু অবাক লাগে, কারণ জিয়াং ট্রিপ থেকে ফেরার পর থেকে ইউয়ানকে অ্যাভয়েড করছিল। নেক্সট ডে ইউয়ান শিনজির সাথে শপিং করতে যায়। এরপর ওরা একটা ক্যাফেতে আসে, এখানে ইউয়ান শিনজির বয়ফ্রেন্ডকে দেখতে পায়। শিনজি ওর বয়ফ্রেন্ডকে ওদের সবার জন্য আইসক্রিম আনতে বলে। এরপর ওখানে শিও চলে আসে ওদের সাথে দেখা করতে। শি এলে ইউয়ান শিকে শিনজির নিউ বয়ফ্রেন্ডের ব্যাপারে বলে। ইউয়ান আর শি দুজনেই খুব অবাক ছিল এটা ভেবে যে শিনজি জিয়াংয়ের থেকে রিজেক্ট হয়ে এত তাড়াতাড়ি একটা বয়ফ্রেন্ড কী করে বানিয়ে নিল। তাহলে কি জিয়াংয়ের জন্য শিনজির কোনো ফিলিংস ছিল না? শিনজি ওদের বলে শিনজি এখনও জিয়াংকে পছন্দ করে, বাট শিনজি অ্যাথলেটিক বয়েজ ভীষণ পছন্দ করে, আর এই ছেলেটিও একজন প্লেয়ার, সেই জন্য এই ছেলেটা শিনজিকে প্রপোজ করলে শিনজি ওকে না করতে পারেনি। শিনজি বলে জিয়াং পরে যদি কখনো আমার লাইফে ফিরে আসে তাহলে আমি জিয়াংকেই চুজ করব। এরপর শিনজি শিকে অনেক আইডিয়া দেয় সংকে যাতে শি অ্যাট্রাক্ট করতে পারে। শিও ভাবে ও শিনজির কথা মতো করবে, কারণ শি এত ইজিলি সঙের ওপর থেকে গিভ আপ করতে পারবে না। হতে
পারে যে সং ইউয়ানকে ভালোবাসে, বাট ইউয়ান তো সংকে ফ্রেন্ডের চোখে দেখে, তাহলে শি কেন গিভ আপ করবে যখন ও সংকে পছন্দ করে? ইউয়ান শিকে জানিয়েছে ও সংকে ফ্রেন্ডই ভাবে, আর সংকেও ও ক্লিয়ার করে দিয়েছে এই কথাটা। তাই জন্য শি আর ইউয়ানের মধ্যে কোনো রকম ঝামেলা হবে না একটা ছেলেকে নিয়ে। আর এরপর শিনজির বয়ফ্রেন্ড ওখানে ওদের সবার জন্য আইসক্রিম নিয়ে চলে আসে। তারপর শিনজিকে ওর বয়ফ্রেন্ড আইসক্রিম খাইয়ে দেয়, যেটা দেখে ইউয়ান আর শি ভীষণই মজা পাচ্ছিল। রাতে ইউয়ান যখন ওর রুমে ছিল তখন জিয়াং ওকে SMS করে আর বলে সিক্রেট প্লেসে দেখা করতে। জিয়াংয়ের SMS পেয়ে ইউয়ান খুবই খুশি হয়ে যায়। তারপর তাড়াতাড়ি করে জিয়াংয়ের সাথে দেখা করতে চলে আসে। জিয়াং ইউয়ানকে বাহানা দেয় যে ও ইউয়ানের সাথে এই কদিন দেখা করতে পারেনি, কারণ জিয়াং ওয়েবসাইটের কাজ নিয়ে ভীষণই বিজি ছিল। ইউয়ান জিয়াংকে বলে জিয়াং যদি ওকে কিছু বলতে চায় তাহলে যেন এখনই বলে দেয়, কিন্তু জিয়াং ইউয়ানকে শুধু এইটুকু বলে যে ও ইউয়ানের কাছে থাকছে না আর ওদের ইউনিভার্সিটিও আলাদা আলাদা, তাই জন্য ইউয়ানকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, কারণ ইউয়ান কোনো হেল্পের জন্য এখন থেকে জিয়াংকে পাবে না। এইসব শুনে ইউয়ান বাড়িতে যাওয়ার আগে জিয়াংকে হাগ করে। এখানে জিয়াং একটু এম্বারেসড ফিল করছিল, বাট ইউয়ান ওখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখি জিয়াংকে স্মাইল করতে, মানে কোথাও না কোথাও জিয়াংয়ের ইউয়ানের করা হাগ পছন্দ হয়েছে। নেক্সট ডে ইউয়ান ওর হোয়ান ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অ্যাকচুয়ালি ইউয়ান আগে কখনো ওর মা বাবার থেকে এত দূরে কোথাও গিয়ে থাকিনি, তাই জন্য ইউয়ানের জন্য ওর মা বাবাকে ছেড়ে যাওয়াটা টাফ লাগছিল। ইউয়ানের বাবা ওকে নিজের খেয়াল রাখতে বলে আর চিন্তা না করতে বলে। এখানে ইউয়ানের মা লিনা বলে যে ইউয়ানের খেয়াল রাখার জন্য কেউ ওখানে থাকবে। এটা ইউয়ান বুঝতে পারিনি যে ওর মা কার কথা বলছে, এটা আমরা পরে জানতে পারবো। এরপর ইউয়ান মা বাবাকে হাগ করে ওখান থেকে নিউ ইউনিভার্সিটির জন্য চলে আসে। হোয়ান ইউনিভার্সিটিতে এসে ইউয়ানের ভীষণই ভালো লাগছিল। ইউয়ান শুধু মিস করছিল যে ওর সাথে ওর কোনো স্কুল ফ্রেন্ড এখানে নেই। এরপর ইউয়ান ওর হোস্টেলের দিকে যাচ্ছিল ওর লাগেজ নিয়ে, কিন্তু ওর লাগেজটা এত ভারী ছিল যে ও কিছুতেই ওটাকে স্টেয়ার্সের ওপর তুলতে পারছিল না। তো এখানে একজন এসে ইউয়ানকে হেল্প করে। এটা আর কেউ না, এটা হলো জিয়াং। জিয়াং ইয়াংচিং ইউনিভার্সিটিটা চুজ তো করেছিল, বাট ইউয়ানের সাথে থাকতে পারবে বলে জিয়াং হোয়ান ইউনিভার্সিটিতে সিলেকশনের পর এখানে ভর্তি হয়ে যায়। এই কথাটা শুধুমাত্র লিনা জানতো, তাই লিনা ইউয়ানের টেক কেয়ার করার জন্য জিয়াংকে রিকোয়েস্ট করেছিল। এই জন্য ইউয়ানের মা একটু টেনশন ফ্রি ছিল, কারণ অচেনা সিটিতে কেউ তো ইউয়ানের সাথে থাকবে যাকে ইউয়ান চেনে। জিয়াং হোয়ান ইউনিভার্সিটিতে ভর্তির কথা সবার থেকে লুকিয়ে রেখেছিল যাতে ও ইউয়ানকে সারপ্রাইজ দিতে পারে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।